আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন একটু জানাবেন। ভালো। কি অবস্থা সবার, সবাই কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, আজকে আপনাদের ক্যারেক্টার ডিজাইন করা শেখাবো। সবাই অলরেডি জয়েন হয়ে যাচ্ছে। আর কষ্ট করে আপনারা যে কাজটি করবেন, মিউট অপশনগুলো সবাই একটু অফ করে দিন। আপাতত আমি কারো কোনো কথা শুনবো না। ক্লাস শেষে আপনাদের প্রশ্নগুলো উত্তর দিব, ঠিক আছে? তো এই যে বিলাল হোসেন, তারপর হচ্ছে কি সুমন দাস, একটু মিউট অপশনগুলো আপনারা অফ করে দিন। তারপর হচ্ছে আরিফুল ইসলাম। আচ্ছা, আমি অফ করে দিচ্ছি, আপনারা অন করবেন না, ঠিক আছে? আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করতেছি। এখানে অলরেডি কতজন জয়েন হয়েছে? 10 জন জয়েন হয়ে গেছে গা। জানি না, এই যে বাকিগুলো মনে হয় জয়েন হতে পারছে না, দিচ্ছে। আচ্ছা, এক মিনিট, আমি আরেকটু লিঙ্কটা শেয়ার করে দিই। লিঙ্কটা শেয়ার করে দিলে তারপর হচ্ছে এরপরে যারা জয়েন হতে পারবেন, নাহলে নাই, নাহলে তারা তো রেকর্ড ক্লাস দেখে নেবে। আচ্ছা, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যাওয়ার পর লিঙ্কটা আমি শেয়ার করে দিই, আমি বের হয়ে আসবো। তো লাইভ ক্লাসটা কোনো কারণে যদি কেটে যায়, তাহলে আমি আবার লিঙ্ক দিব, আপনারা আবার ঢুকে পড়বেন, ঠিক আছে? কারণ হচ্ছে লাইভ ক্লাস 40 মিনিটের উপরে করা যায় না, আর আজকে একটু ক্লাসটা একটু লং দিয়ে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আমার কি স্ক্রিন শেয়ার হয়েছে? একজন জানাবেন, শুধু একজন, একজন জানালে হয়ে যাবে। হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা দেখা যায় সবকিছু। আচ্ছা আচ্ছা ভাইয়া, ঠিক আছে। তো আপনাদের যেটা শেখাবো আজকে সেটা হচ্ছে কি আইবেস পয়েন্ট দিয়ে আপনাদের ক্যারেক্টার ডিজাইন করা শেখাবো। এবং আমি কি ক্যারেক্টারটা ডিজাইন করেছি আপনাদেরকে দিয়ে দিব, আপনারা সেম ক্যারেক্টারটাই ডিজাইন করবেন। জাস্ট আপনারা গায়ের কালার এবং জামার কালারটা চেঞ্জ করে দেবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনি আমাদেরটা ইউজ করেন নেই বা মানুষেরটা ইউজ করে নেই। আপনি জামার কালারটা যে শুধুমাত্র চেঞ্জ করে দেবেন, ঠিক আছে? আর যে গ্রুপে পোস্ট করতে বলবো সেই গ্রুপে পোস্ট করে দিবেন অ্যাসাইনমেন্ট হিসাবে। আমি বুঝতে পারবো যে আপনার কোথায় কি ভুল আছে। যদি পোস্ট না করেন বা কাজ জমা না দেন, তাহলে আমি বুঝতে পারবো না যে আপনাদের কি কি সমস্যা হচ্ছে। আচ্ছা, মাই গ্যালারিতে ক্লিক করব, এই যে প্লাস এখানে আছে না, প্লাস এখানে ক্লিক করবেন। তারপর হচ্ছে 1.1 যেটা আছে, এই যে এদিকে এই ছোট্ট একটা তীর আইকন দেখতে পাচ্ছি, ঠিক আছে? আমি একটু লাল কালারটা সিলেক্ট করি। এই ছোট্ট একটা তীর আইকন দেখতে পাচ্ছি, এই তীর আইকনে কিন্তু আপনারা কিন্তু ক্লিক করবেন, ঠিক আছে? তারপর সেখান থেকে 1.1 যেটা আছে এটা সিলেক্ট করবেন। আচ্ছা, 2টা মিনিট শুধু ওয়েট করব, আজানটা শেষ হলে আমরা ক্লাসটা শুরু করব। 2টা মিনিট। আচ্ছা, এতক্ষণ ধরে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। তো আপনাদের ক্যারেক্টার যেভাবে আনবেন, এখান থেকে দেখবেন আমাদের এটা কিন্তু লেয়ার আইকন। আমি এটা একটু উপরে উঠাই দিই। এই যে এটা হচ্ছে লেয়ার আইকন, ঠিক আছে? এটাতে ক্লিক করে আপনাদের কিন্তু আপনাদের ক্যারেক্টার আনতে হবে। আচ্ছা, এটাতে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আপনাদের চলে আসবে। আসার পর আপনারা এখান থেকে দেখতে পারবেন এই যে ক্যামেরা আইকন একটা আছে, এই ক্যামেরা আইকনে কিন্তু আপনারা ট্যাপ করবেন। যারা বেসিক ক্লাসগুলো দুই একটা দেখছেন তারা বুঝতে পেরেছেন, এগুলো আপনাদের বোঝার বিষয়। তো এখান থেকে আমরা যে কাজটি করবো, এখান থেকে আমরা একটা ক্যারেক্টার নিয়ে আসবো, যেটা হচ্ছে আমরা যেটা ডিজাইন করব আজকে। তো এই ক্যারেক্টারটা আমরা দুই ভাগে ভাগ করে দিয়েছি, আপনাদের দুই ভাগে ভাগ করে আপনাদের হোয়াটসঅ্যাপে পোস্ট করে দিব, সমস্যা নেই। তো আপনারা এই ক্যারেক্টারটা ডিজাইন করবেন, যেটা হচ্ছে দাদুর একটা ক্যারেক্টার। আচ্ছা, এই ক্যারেক্টারটা 2 আঙ্গুল ধরে আপনি জুম করে নিতে পারেন, এইভাবে জুম করে নিতে পারেন। জাস্ট আমরা এই মাথাটা বাদে জাস্ট হাত এতটুকু আমরা রাখলাম, ঠিক আছে? তো রাখার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করব। তারপর সেখান থেকে এই যে ক্যান্সেল আছে না, ক্যান্সেলে ক্লিক করব। এখন এখানে একটা কাজ সবাই ভুল করে থাকতে পারেন, এটা একটু মনোযোগ দিয়ে দেখবেন। যেটা হচ্ছে কি আমাদের নিচের লেয়ার থেকে এখানে ক্লিক করবেন, উপরে নিয়ে যাবেন, ঠিক আছে? অনেকে আছেন কি করবেন, উপরের লেয়ার নিচে আনবেন, কিন্তু এটা ঠিক না। আপনারা এইভাবে থাকবে, আপনারা নিচের থেকে উপরে নিয়ে যাবেন। আর অবশ্যই যে যে ঘরে আপনি ডিজাইন করতেছেন সেই ঘরে আপনার এটা আছে কি না, এই যে এই যে নীল কালারের ঘরটা, আমি এগুলো সব মিশিয়ে দিই, দাঁড়ান 1 মিনিট। এই যে নীল কালারের একটা ঘর আছে, দেখতে পাচ্ছেন আপনারা? যে লেয়ারে ডিজাইন করবেন ওই লেয়ারের জন্য নীল কালারের ঘরটা থাকে। যদি না থাকে তাহলে আপনাদের আর্ট হবে না। যেই কালারে যে যদি আপনার নীল কালারের ঘরটা এই ঘরে আসে,
ধরেন এই ঘরে আসে, তাহলে এই ঘরে অ্যাড হয়ে যাবে, তাহলে ওই ঘরে আছে আসবে না। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবেন। এত কষ্ট করে অ্যাড করবেন যদি ওইভাবে হয়ে থাকে তাহলে সমস্যায় পড়বেন, দুই একজন হতে পারেন আর কি। তো এখান থেকে আমরা ব্রাশ এখন সিলেক্ট করব। আপনারা অ্যানিমেশন ডিজাইন করার জন্য এখানে ব্রাশ পাচ্ছেন, এই ব্রাশই সিলেক্ট করবেন। ঠিক আছে। আচ্ছা, এখানে যদি আমরা ব্রাশে ক্লিক করি তাহলে আমাদের আবার একটা অপশান আছে, এখানে অনেকগুলো অপশান আছে। তো অপশানের ভিতরে আমরা এখান থেকে দেখব যে ব্রাশ একটা আইকন, এই ব্রাশে ক্লিক করব। আপনারা এখান থেকে তিনটা আইকন পাবেন, যেটা হচ্ছে কি, একটা হচ্ছে কি, এই যে আমি এটা নিচে নামাই দিই, একটা হচ্ছে বেসিক, একটা হচ্ছে কাস্টম, তারপর হচ্ছে ওয়াল লাইন। আমাদের এই যে ওয়াল লাইন, এটার কোনো কাজ নেই, কাস্টমের কাজ আছে, দরকার পড়লে কাজ আছে, তারপর হচ্ছে বেসিকের অলরেডি কাজ আছে। তো আপনাদের এই যে বেসিকটাতে ক্লিক করতে হবে, তো ক্লিক করাই আছে আমাদের অলরেডি। তো এখান থেকে আপনারা ক্যারেক্টার ডিজাইন করার ক্ষেত্রে আপনারা তিনটা পেন সিলেক্ট করতে পারেন। তিনটা পেন, কয়টা পেন? তিনটা। এই যে আমি যদি এখানে দেখাই দিই আপনাদের, তিনটা পেনের ভিতরে একটা হচ্ছে ফিলিপ টিপ পেন হার্ট, একটা হচ্ছে ফিলিপ টিপ পেন সল্ট, আরেকটা হচ্ছে ড্রয়িং কার্টুন। আপনারা এখানে সার্চ বার যাচ্ছেন, এইখানে সার্চ বার পাবেন, এই সার্চ বারে আপনারা কিন্তু ক্লিক করবেন, তারপর হচ্ছে আর এই যে ড্রয়িং পেন, এই ড্রয়িং পেনটা ক্লিক করবেন, এই ড্রয়িং পেনটা চলে আসবে। আপনারা এই তিনটে পেন সিলেক্ট করতে পারেন। আর এই তিনটে পেনের সবচেয়ে বেস্ট পেনটা হচ্ছে কি ড্রয়িং পেন। ড্রয়িং পেন দিয়ে আর্ট করবেন, আপনাদের ক্যারেক্টার কিন্তু মানে ফাটবে না আর কি। এখন আমাদের এই ক্যারেক্টারটা ডিজাইন করতে হবে। আমরা কিন্তু একটা লেয়ার নিয়েছি, 2 নম্বর লেয়ারে ডিজাইন করবো, যেটা হচ্ছে আমাদের বডিটা ফার্স্ট টাইম ডিজাইন করব। ঠিক আছে। তো আমাদের বডিটা 3 ভাগে ভাগ করতে হবে, বডিটা তো না, আমাদের হাতটা 3 ভাগে ভাগ করতে হবে। তো আমরা এখানে দেখাই দিই, আগে আমরা বডিটা ডিজাইন করি। আমরা ব্রাশ এখানে সিলেক্ট করে কি, আমরা ড্রয়িং পেনটা সিলেক্ট করেছি, তারপর হচ্ছে এখান থেকে এই যে উপরের দিকে দেখতে পারবেন, উপরে দেখতে পারবেন যে হাতের মতো একটা আইকন, এই হাতের মতো আইকনে কিন্তু আপনারা কিন্তু ক্লিক করবেন। ঠিক আছে। এখানে ক্লিক করার পর আপনারা এখান থেকে এই যে ড্রয়িং টুলস, ড্রয়িং টুলস আপনি লেখাটা পাচ্ছেন, তার এখানে নিচে অনেকগুলো অপশান পাচ্ছেন, এখানে অপশান পাচ্ছেন, তার ভিতরে আমরা এই অপশানটা সিলেক্ট করব। ঠিক আছে, এই অপশানটা আমরা ছবি অঙ্কন করার ক্ষেত্রে সিলেক্ট করব। তারপর হচ্ছে আমরা ওইখানে সিলেক্ট করলাম, তারপর হচ্ছে এখান থেকে এই যে আমরা এদিকে যাব, আবার এদিকে আমরা নিচে দেখব কালার, আমরা কালারটা ডিজাইন করব। ডিজাইন করার ক্ষেত্রে আপনারা কালার নেবেন কালো। একটু প্রথম ক্লাস মনোযোগ সহকারে করবেন, একবার ক্যারেক্টার ডিজাইন করতে পারলে দ্বিতীয়বার আর কোনো সমস্যা হবে না। তো এখানে কালারে ক্লিক করবেন। ঠিক আছে, কালারে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে একটা গোল আইকন, এই যে একটা গোল আইকন, এই গোল আইকনটা আপনারা যেখানে সেখানে নিয়ে যেতে পারেন, যেখানে যাবেন সেখানে দেখবেন যে এই যে কালার হচ্ছে, এইখানে যে কালারটা আসবে সেই কালারটা আপনারা ডিজাইন করতে পারবেন। ঠিক আছে। তো এখান থেকে আমরা কালো কালারে নিয়ে যাব। আচ্ছা, এখন আমরা এদিকে আমরা দুইটা অপশান পাচ্ছি, দেখেন এদিকে দুইটা অপশান, এদিকে দুইটা অপশান, এই যে এখানে একটা অপশান, নিচে আরেকটা অপশান। এখানে আপনার প্রথম অপশান হচ্ছে থিকনেস। আপনি যদি এই যে দেখেন, আমি এইটা থেকে এখানে এই যে দাগটা দিলাম, তারপর এটা যদি আমি ছোটো করে দিই তাহলে দেখেন আমাদের আউটলাইনটা ছোটো হয়ে যাচ্ছে। থিকনেসটা যদি আমি কমাই দিই তাহলে এটা যদি 100 করে দিই, দেখেন আমাদের আউটলাইনটা বড় হয়ে গেল। এখন আমরা এখান থেকে যদি এই যে নিচে দেখতে পাচ্ছেন, এটা যদি এটা কমাই দেই তাহলে অপাসিটিটা কমায় যাচ্ছে, তাহলে এটা আমরা 100 সবসময় রেখে দিব। অপোসিটিটার কাজ হচ্ছে যখন আপনারা শ্যাডো তৈরি করবেন, মানে কোনো ক্যারেক্টারের শ্যাডো দিতে চাচ্ছেন তখন আপনাদের কাজে দিবে। ঠিক আছে। তো এখান থেকে আমরা এটা ডিলিট করে দিই। আর কোনো কাছে ধরেন আপনি এখানে ক্লিক করছেন, এখানে ক্লিক করছেন, মানে এখানে আমি এটা সরাই দিতে চাচ্ছি, ধরেন এখানে সরাই দেওয়ার জন্য আপনারা এখান থেকে এই যে ছোট্ট একটা তীর এখানে পাচ্ছেন, এই যে উপরে এই তীরে ক্লিক করবেন, ব্যাক হয়ে যাবে। এই যে আমি ব্যাক করতেছি, দেখেন একটা একটা করে ব্যাক হয়ে যাচ্ছে। ঠিক আছে। আর আপনি চাইলে এখানে ক্লিক করে ডিলিট করেই দিতে পারেন। তো এবার আমরা বডিটা ডিজাইন করব। আমাদের মুখ থেকে ডিজাইন করতে হবে, এখান থেকে শুরু করব। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমরা লেয়ারটা ক্লিক করি, আমাদের এই যে 2 নম্বর যে লেয়ার মানে 1 নম্বর যে লেয়ারটা আছে এটাতে ক্লিক করে এই যে নীল কালারটা ঘরটা কিন্তু নিয়ে আসলাম। আর এদিকে দেখতে পাচ্ছেন, এই যে এদিকে দেখতে পাচ্ছেন অপাসিটি লেখা, এই যে অপাসিটি, এটা হচ্ছে অপাসিটি। এই অপাসিটিটা একটু কমাই দিবেন, তাহলে আপনাদের আর্টটা সুন্দর হবে। এই যে অপাসিটিটা, এটা একটু এদিকে আনে দিবেন। ঠিক আছে, এটা আমরা এদিকে আনে দিই। আচ্ছা, এবার হচ্ছে কি আমরা 2 নম্বর লেয়ারে এটা সিলেক্ট করে দিই। আচ্ছা, এবার আমরা ডিজাইন করব, এটা আমরা কেটে দিই দেখি। আচ্ছা, অপাসিটিটা কমাই দিই,
ওইটা সিলেক্ট করে আমরা এটা হাতের মতো আঙুলটা সিলেক্ট করে আছে। আচ্ছা, এবার আমরা ডিজাইন করব। এই যে দেখেন, এইভাবে আপনারা ডিজাইন করবেন। এটা কিন্তু আমি ভাঁজ করে নিলাম। আর ক্যারেক্টারগুলো আপনারা যদি এখানে ধরেন, এখানে যদি কোনো বাঁকা হয়ে গেছে, তাহলে আপনারা ছোট ছোট গোল আইকন দেখতে পাচ্ছেন, এই যে ছোট ছোট গোল আইকন, এগুলো ক্লিক করে আপনারা কিন্তু ঠিক করতে পারবেন। এগুলো আপনি টেনে এইভাবে নিয়ে যাবেন, আপনার ঠিক হয়ে যাবে। আর ছবি যত পারবেন জুম করবেন, জুম করে করে আপনারা ডিজাইন করবেন। যেহেতু আপনারা প্রথম, ছবি জুম করে ডিজাইন করবেন। ধরেন এখানে আমাদের এদিকে যদি ক্লিক করি, তাহলে এখানে একটা দেখেন মানে একটা গ্যাপ হচ্ছে। তো এটা যে কাজটি করব, আমরা এখানে তীর আইকনে ক্লিক করি, আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন টিক, মানে টিক আইকন। আচ্ছা, 1 মিনিট। এই যে এখানে দেখতে পাচ্ছেন টিক মার্ক, এই টিক মার্কে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে, তাহলে ওইখান থেকে কেটে যাবে, মানে আউটলাইনটা চলে যাবে। তারপর আবার যেখানে আপনি শেষ করলেন, যেখানে আপনি শেষ করলেন না, সেখানে আপনি আবার ক্লিক করবেন। তো এইভাবে আমরা বডিটা কিন্তু ডিজাইন করে নিচ্ছি। এখন এখানে একটা বিষয় আমাদের দেখেন, আমি যদি এখানে টিক মার্কে ক্লিক করি, আমাদের এখানে দেখেন, এই যে আমাদের এখানে সামনে একটা কিন্তু হাত আছে, দেখতে পাচ্ছেন? এই সামনে হাতটা থেকে আমরা যে কাজটি করব, আমরা এদিক থেকে শুরু করে দিই। তো এতটুকু আমরা টিক মার্কে ক্লিক করলাম। তারপর হচ্ছে কি, এই যে আমরা এদিকে বাঁকা করে দিব। ঠিক আছে? তারপর হচ্ছে এই যে এতটুকু যে অংশ আছে, আমি যদি এটা হাতের আঙ্গুলটা অফ করে আপনাদের দেখাই দিই, এই যে এতটুকু অংশ আপনারা কি করবেন, এতটুকু অংশ আপনারা যে মানে বডির যে কালারটা আছে ওই কালারটা নেবেন। কিভাবে নেবেন আমি একটু দেখাই দিচ্ছি। তো আপনারা এখান থেকে বডির যে কালারটা আছে, এখান থেকে আপনারা অপাসিটিটা যেটা 1 নাম্বার আছে, এখানে ক্লিক করে আপনার অপাসিটিটা একদম আপনারা 100-তে করে দিবেন। তাহলে এখান থেকে যে কোনো জিনিস কালার নেওয়ার জন্য আপনারা যে কাজটি করবেন, সেখানে হচ্ছে কি, আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ব্রাশ আইকন, এই ব্রাশ আইকনে কিন্তু আপনারা ট্যাপ করবেন। তারপর এখান থেকে আবার একইভাবে দেখতে পারবেন এই যে ইডোপার অপশান আছে, এখানে যদি ক্লিক করেন, তাহলে আমি যে কালারটা নিতে চাই সেই কালারটা একটু চেপে ধরবেন। এখানে চেপে ধরবেন, দেখেন যে লোকেশনের মতো একটা আইকন আছে। আমি যদি এই কালারটা নিতে চাই, এই কালারের কাছে নিয়ে এই যে লোকেশনের মতো আইকন আসবে, ছেড়ে দিবেন, ওই কালারটা চলে আসবে। আমি এই গায়ের কালারটা নিতে চাই, আমি ছেড়ে দিলাম। এই যে দেখেন, আমাদের কিন্তু এখানে কালো কালার ছিল, আমাদের এখানে কি কালো কালার ছিল, এই যে এখানে কিন্তু আমাদের কালো কালার ছিল, এখানে আমাদের ওই কালারটা চলে আসছে। এইভাবে আপনারা কালার নেবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এটা 1 নাম্বার যে লেয়ারটা আছে, এটা আমি অফ করে দেই। অপাসিটিটা আপনারা ছোটো করে দিই। আচ্ছা, অফ করে দিলাম। তারপর আমাদের এখান থেকে এই যে এতটুকু অংশ আমরা যেভাবে পূরণ করব, এই এখান থেকে আমি ক্লিক করলাম, সরি, এখান থেকে আমাদের হাতের আঙ্গুলটা সিলেক্ট করা নেই, সিলেক্ট করে দিব, আমরা অফ করে দিয়েছিলাম। এই যে এতটুকু আমরা অংশ কালার করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন আমাদের কিন্তু আউটলাইনটা, দেখেন আমাদের আউটলাইনটা যেটা আছে কালো, এটা কিন্তু আবার উপরে মানে তলে চলে গেছে। এটা আমাদের নিচে নেওয়ার জন্য আমরা কালারটা সিলেক্ট করব এবং এখান থেকে উপরে কালার দিব একটা, তাহলে মানে আমাদের আউটলাইনটা উপরে আসবে। মূল কথা আছে যে একটা অ্যানিমেশনে ক্যারেক্টার ডিজাইন করা মূল ফ্যাক্ট বিষয়। আপনারা ক্যারেক্টার ডিজাইন করবেন যত সুন্দরভাবে, তত আপনার কার্টুনটা সুন্দর হবে। তো এইভাবে আমরা গলাটাও আমরা ডিজাইন করে নিই। আমি কিন্তু একটু মানে তাড়াতাড়ি ডিজাইন করতেছি, কারণ হচ্ছে কি, আমার করতে করতে অভ্যাস হয়ে গেছে। আর আপনারা কিন্তু ধীরে ধীরে ডিজাইন করবেন, ঠিক আছে? তো আমরা এখান থেকে ইডোপা অপশানে ক্লিক করে এই কালারটা চেপে ধরলাম দাগের, আমরা এটা ছেড়ে দিলাম। এবং কালার করার জন্য আপনারা যে কাজটি করবেন, কোনো ক্যারেক্টারে কালার করার জন্য আপনারা এখান থেকে ব্রাশ এখন সিলেক্ট করবেন। এই যে বাকেট যে লেখাটা পাচ্ছেন, বাকেট, এই বাকেটে ক্লিক করবেন। আমি যে কালারটা করতেছি গায়ের কালার এখানে দিলাম, মানে এটা দিলাম। তো এবার হচ্ছে কি, আমাদের জামার কালারটা দিতে হবে। তো আমি একটা জামার কালার দিচ্ছি, এখান থেকে কালার সিলেক্ট করলাম। ধরেন এখান থেকে আমি এই কালারটা সিলেক্ট করে আমি এখানে বসাই দেবো, এখানে জাস্ট ক্লিক করলাম, দেখেন আমাদের কিন্তু জামার কালারটা হয়ে গেছে, ঠিক আছে? এরপর হচ্ছে এটা আমাদের যেভাবে সেভ করব, সেভ কিভাবে করব, সেভ করার জন্য আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এই যে তীর আইকন, এই তীর আইকনে কিন্তু আপনারা কিন্তু ট্যাপ করবেন। তারপর সেখানে সেভ ইমেজ পাচ্ছেন, সেভ ইমেজে ক্লিক করবেন। তারপর এখানে একটা কাজ আছে, সেভ একদম ডাইরেক্টলি আপনারা পিএনজি আকারে সেভ করে নিতে পারবেন। কিভাবে নেবেন,
আপনার এই অপশানটা অন করে দিবেন। এই যে ট্রান্সফর্ম যে লেখাটা আছে এই অপশানটা আপনারা অন করে দিবেন। একবার অন করে দিলে হয়ে যাবে, জাস্ট অন করে দিবেন, তাহলে আপনাদের পিএনজি আকারে অটোমেটিকভাবে সেভ নিয়ে যাবে। আচ্ছা, এখান থেকে ওকেতে ক্লিক করলাম, আমাদের বডিটা কিন্তু সেভ হয়ে গেছে। তো এরপর হচ্ছে কি আমাদের আরেকটা লেয়ার নিতে হবে। ঠিক আছে, এখান থেকে লেয়ারে ক্লিক করব, এই যে প্লাস এখন আছে না, প্লাস এখন ক্লিক করলে আমাদের আরেকটা লেয়ার আসবে। তো এবার যেটা 2 নাম্বার লেয়ারে ডিজাইন করলাম সেটা আমরা অফ করে দিব, এটা অফ করে দিলাম। তারপর আমরা এখান থেকে 1 নাম্বার যে লেয়ারটা আছে এটা অন করে দিব। এখন আমাদের এই যে পাশে হাতটা আছে এই হাতটা কিন্তু আমাদের একটা হাতে ডিজাইন করতে হবে, কোনো ভাগ করা যাবে না, জাস্ট একটা হাতে। আমরা তো এই হাতটা নড়াচড়া করাবো না, জাস্ট এই হাতটা নড়াচড়া করাবো। তো আমরা এই হাতটা যেটা নড়াচড়া করাবো না এই হাতটা আমরা একবারে ডিজাইন করব। আমরা ব্রাশ এখানটা সিলেক্ট করি, তারপর এখান থেকে কালারটা সিলেক্ট করি, তারপর এখান থেকে আমরা এইভাবে হাতটা ডিজাইন করে নিই। আর আউটলাইনগুলো আপনাদের জন্য সোজা হয়, সোজা যত সোজা করবেন তত আপনাদের ক্যারেক্টারটা সুন্দর হবে, যত বাঁকা করবেন তত কিন্তু আপনার ক্যারেক্টারটা সুন্দর দেখাবে না। আচ্ছা, এবারে আমরা হাতের আঙ্গুলগুলো ডিজাইন করে নিই। আচ্ছা, আমাদের হাতটা কিন্তু ডিজাইন করা হয়ে গেছে। তো এখন যদি আমরা যে কাজটি করব সেটা হচ্ছে কি, আমরা এখান থেকে লেয়ারে ক্লিক করব, তারপর 1 নাম্বার লেয়ারটা যেটা আছে এই চোখের মতো আইকনটা যে আছে এই চোখের মতো আইকনটাতে ক্লিক করব, তাহলে এটা হাইড হয়ে যাবে। আর যেটা ডিজাইন করলাম সেটা কিন্তু আমাদের হাতটা উঠে আসবে। ঠিক আছে, এই যে দেখেন আমাদের হাতটা কিন্তু আসছে। তো এখন আমরা যেটা কাজ করব এটা কালার করব, যেভাবে কালার করব সেক্ষেত্রে হচ্ছে আমাদের 2 নাম্বার যে লেয়ারটা আছে ওই গায়ের কালার অনুযায়ী কালার করব। আচ্ছা, এখান থেকে ইডপ অপশানে ক্লিক করে এই কালারটা নিলাম। আবার 2 নাম্বার যেটা আছে লেয়ার এটা চোখের মতো এখানে ক্লিক করে অফ করে দিলাম। তারপর এখানে একটা প্লাস এখানে ক্লিক করে লেয়ার নিব। ঠিক আছে, লেয়ারটা কিন্তু নিচে থাকতে হবে, মানে যেটা হাত আছে যদি উপরে আসে তাহলে এই হাতটা মানে লেয়ারটা নিচে থাকতে হবে। আচ্ছা, এখান থেকে আমরা যে কাজটি করব এই যে আমরা হাতের মতো আইকনটা ক্লিক করে এটা অফ করে দিব। আচ্ছা, এখান থেকে আমরা এই যে আমরা এইভাবে ঠিক আছে এইভাবে নিলাম, তারপর থেকে এটা পূরণ করে দিলাম, তারপর বাঁকাটে ক্লিক করে জাস্ট ক্লিক করব। দেখেন আমাদের হাতটা কিন্তু কালার হয়ে গেছে। এখন যদি আমি এই যে আমাদের বডিটা সহ যদি আমি ক্লিক করি দেখাই, তাহলে দেখেন আমাদের বডিটা সহ কিন্তু হাতটা ডিজাইন হয়ে গেছে। এখন যদি তুমি দেখেন না ভাই এই কোডটাকে তুই যে কাজটা করছিস আচ্ছা, ঠিক আছে, এরপর হচ্ছে কি আমরা যে কাজটি করব সেটা হচ্ছে 2 নাম্বার লেয়ারটা এটা অফ করে দিব এবং এটা আমরা সেভ করে নিব। এইভাবে আপনাদের ধীরে ধীরে আপনাদের ক্যারেক্টারটা ফুললি ডিজাইন করতে হবে। আমরা এই ক্যারেক্টার যেহেতু শুরু করছি, এই ক্যারেক্টার হাঁটা চলা, কথা বলা, হাতের অ্যানিমেশন একটা ক্যারেক্টার দিয়ে সব কিছু করাবো। জন্য আপনাদের অন্য অন্য ক্যারেক্টার দিয়ে যদি বুঝাই দিই তাহলে কিন্তু সমস্যা হবে, সেক্ষেত্রে আমরা একটা ক্যারেক্টার দিয়ে সব কিছু করবো। এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে 2টা লেয়ারে আমরা অফ করে দিলাম, এবার হচ্ছে প্লাস এখানে ক্লিক করলাম, আরেকটা লেয়ার নিব। ঠিক আছে, আরেকটা এই যে সাদা ফাঁকা জায়গাটা আরেকটা লেয়ার নিলাম। এবার হচ্ছে 1 নাম্বার যে লেয়ারটা আছে এটা আবার অন করে দিলাম। তো এবার হচ্ছে এই যে এই পাশে যে হাতটা আছে এই হাতটা আমরা 3 ভাগে ভাগ করব। কয় ভাগে? 3 ভাগে। আমি ব্রাশ এখন সিলেক্ট করে দিই, এই যে এখান থেকে একটা ভাগ, তারপর এখান থেকে একটা ভাগ, তারপর এখান থেকে আরেকটা ভাগ। কয়টা ভাগ? আপনাদের 3টা ভাগে ভাগ করতে হবে। হাত, এই হাত যদি আপনারা হাতের অ্যানিমেশন করতে চান, হাতের অ্যানিমেশন করতে হলে আপনাকে যে কোনো ক্যারেক্টারের হাত 3 ভাগে, একটা হাত 3 ভাগে ভাগ করতে হবে। তো এই যে দেখাইলাম এইভাবে ভাগ করে দিবেন। তো এখন আমরা ডিজাইন করি। তো এখান থেকে আমি লেয়ার সিলেক্ট করা আছে, এই যে হাতের মতো আইকনটা ক্লিক করে অফ করে দিয়েছিলাম, এটা আবার অন করে দেই। এই যে আমরা এখান থেকে নিলাম। তো এখানে একটা আমরা এইভাবে গোল আইকন করে দিব। ঠিক আছে,
আর এটা কিন্তু আমরা আইডিয়া মোতাবেক নিচ্ছি, আইডিয়াভাবে নিচ্ছি, যেহেতু আমাদের জামার তলে আছে। দেখেন এখানে কিন্তু একটা। দ্বিতীয় নাম্বার হচ্ছে লেয়ারে ক্লিক করবেন, তারপর হচ্ছে আমাদের এখান থেকে লেয়ারে ক্লিক করে কিন্তু প্লাস ওয়ান ক্লিক করে কিন্তু আমরা আরেকটা লেয়ার নিলাম। এবার হচ্ছে নিচে আমরা নিচেরটা ডিজাইন করব। তারপর হচ্ছে এখান থেকে এইভাবে আমরা কিন্তু জামার উপরে ডিজাইন করতেছি, ঠিক আছে? তো আপনারা কিন্তু আইডিয়া মোতাবেক নেবেন, আমি যেভাবে নিচ্ছি আপনারা সেভাবে নেবেন। এইগুলো ক্যারেক্টার ডিজাইন করতে একটু ক্রিটিক্যাল হয়, আর যেগুলো ক্যারেক্টার হাত কিন্তু বাইরে বের করা থাকে সেগুলো সহজ মনে হয়। এই ক্রিটিক্যাল দিয়ে আপনাদের শুরু করে দেখাচ্ছি, যেটা হচ্ছে আপনাদের নেক্সট টাইমের জন্য অন্য ক্যারেক্টার আপনাদের ডিজাইন করতে সমস্যা না হয়। তারপর সেখান থেকে আবার একটা প্লাস ক্লিক করে আমরা তিনটা নিচ্ছি, দুইটা অ্যাড করছি, আর একটা এবার হাতের আঙ্গুলগুলো ডিজাইন করব। এই যে আমি এখান থেকে ক্লিক করা হয়ে গেছে, টিক মার্কে ক্লিক করলাম, তারপর আবার শুরু করলাম, তারপর আবার এই যে এইভাবে ক্লিক করে নিলাম। এই যে ঠিক আছে। তো এবার যদি আমি এখান থেকে 1 নাম্বার যে লেয়ারটা আছে এটা যদি আমরা হাইড করে দেই, তাহলে দেখেন আমাদের হাতটা কিন্তু ডিজাইন করা হয়ে গেছে। এবার আমরা একটা একটা করে কালার করব। কি করব? কালার। এই যে আমরা এখান থেকে জাস্ট উপরে যে দুইটা লেয়ার আছে, এখান থেকে 7 যে লেয়ারটা আছে এটা চোখের মতো এখন ক্লিক করব, 6 লেয়ারটাও চোখের মতো এখন ক্লিক করব। তাহলে আমাদের একটা থাকলো, এই যে এতটুকু। তো এরপর আমরা যে কাজটি করব সেটা হচ্ছে কি, আমরা এখান থেকে এই যে আমাদের বডি যে কালারটা আছে এই কালারটা থেকে আমাদের গায়ের যে কালারটা ইডোর অপশানে ক্লিক করে এই যে লোকেশনের মতো আইকন আসবে, চেপে ধরে নিলাম। তারপর এখানে আবার 2 নম্বর লেয়ারটা অফ করে দিলাম। তারপর এই যে এতটুকু আমরা পূরণ করে দেব। এবং যেটা আমরা কাজ করব সেটাতে অবশ্যই নীল কালারের ঘর থাকতে হবে। এই যে আমাদের 5 নাম্বার লেয়ারে নীল কালার ঘর নাই, এই 7 নাম্বারে ছিল। এবার যদি আমি ক্লিক করি, এই যে দেখেন দিস কারেক্ট লেয়ার ইজ নট ভিজিবল এটা লেখা যাচ্ছে, কিন্তু এটা যদি আমরা 5 নাম্বার লেয়ারটা নিয়ে আসি তাহলে যেটা দেখেন, এবার যদি আমি ক্লিক করি তাহলে আসবে না। এই যে এতটুকু পূরণ করে দিলাম। তারপর এখান থেকে বাকেটে ক্লিক করলাম, এই যে কালার হয়ে গেছে। এখানে একটা দেখেন আমাদের যে আউটলাইনটা আছে আউটলাইনটা কিন্তু আমাদের তলে চলে গেছে। এই জন্য আমরা যে কাজটি করব সেটা হচ্ছে ব্রাশ এখানে সিলেক্ট করে আমরা এখান থেকে কালারটা সিলেক্ট করব। আচ্ছা, এই যে আমরা উপরে ওটাই দিলাম। তারপর হচ্ছে এদিকে একটা ক্লিক করব, এই সামন দিকে ক্লিক করলে আমাদের আউটলাইনটা উপরে চলে আসবে। এইভাবে একটা পার্ট সেভ করে নিব। অনেকে দেখতেছি জয়েন হচ্ছেন, বের হচ্ছেন। জয়েন হলে বের হলে কিন্তু আপনাদের সমস্যা আছে, কারণ কোনো আপনি বুঝতে না পারলে মনোযোগ সহকারে ক্লাসটা দেখেন, আবার তো রেকর্ড হিসাবে দেওয়া হবে, সমস্যা নেই, রেকর্ড হিসাবে দেখে নিন। আচ্ছা, এখান থেকে আমরা যদি এই যে আমরা 6 নম্বর লেয়ারটাতে ক্লিক করি তাহলে আমাদের এখান থেকে, আচ্ছা এই যে 5 নম্বর লেয়ারটা ক্লিক করে আমরা এই যে কালারটা নিব। তারপর 5 নাম্বারটা অফ করে দেই, 6 নাম্বারটা আমরা ক্লিক করলাম, এই যে 6 নাম্বারটা। আচ্ছা, এই যে এখান থেকে ব্রাশ এখানে ক্লিক করবেন, তারপর ডিপ পেনটা যাবেন, ডিপ পেন, এই যে উপরে দেখতে পারবেন ডিপ পেন হার্ট, এই ডিপ পেন হার্টে ক্লিক করবেন। তারপর এই যে এখান থেকে এইভাবে সামন দিকে ভরাট করে দিবেন। এখন আপনাদের একটা জিনিস তো আমি দেখাইনি, যেটা হচ্ছে আপনি সমস্যায় পড়বেন, এটা 100% সমস্যায় পড়বেন আপনারা। এই যে আমি যদি এখন কালার করি, এই যে আমি কালার করলাম, কিন্তু এই দেখবেন যে ফুল কালার হয়ে গেছে, সম্পূর্ণটাই কালার হয়ে যাবে। আর যদি কালার না নেয় তাহলে আপনারা যে কাজটি করবেন দেখবেন, বুঝবেন, এই যে আপনাদের এখানে গ্যাপ আছে, এই যে দেখেন এতটুকু গ্যাপের কারণে কালার নিচ্ছে না, এটা একটু মাথায় রাখবেন, বুঝছেন? আর যদি সম্পূর্ণ কালার নেয় তাহলে বুঝবেন যে আপনাদের কোথাও না কোথাও গ্যাপ আছে। এই যে আমি বাকেটে ক্লিক করি, এবার দেখেন কালার হয়ে গেছে, অতটুকু গ্যাপ আমি পূরণ করে দিলাম, কালার হয়ে গেছে। এটা কি করবেন, এটা আপনারা সেভ করে নেবেন।
তারপর আমরা 7 নাম্বার লেয়ারটারে চোখের মতো এখন ক্লিক করে অন করে দিব, এই 6 নাম্বারটা অফ করে দিব এবং এখান থেকে ব্রাশ এখন সিলেক্ট করে এইটুকু অংশ আমরা এখান থেকে একটু পূরণ করে দিব। তারপর কি আমরা এখান থেকে এই বাকেটে ক্লিক করলাম, এই যে আমাদের হাতটা ডিজাইন, এটাও আমরা কি সেভ করে নিব। প্রতিটা পার্ট কিন্তু যেটা ডিজাইন করবে সেটার সাথে সাথে সেভ করে নেবেন, নাহলে কিন্তু আপনার সমস্যা হবে। তো এটা আপনার এতটুকু আপনারা সেভ করে নেবেন। আচ্ছা, আমাদের যদি প্রতিটা লেয়ারে যদি অন করে দেই তাহলে আপনারা দেখতে পারবেন, এই প্রতিটা লেয়ারে যদি আমি অন করে দেই, এই যে আমাদের দেখেন বডিটা কিন্তু ডিজাইন করা হয়ে গেছে। এবার এই হাতগুলো আমরা যদি নিচে নামাই দিই, এক এক করে নিচে নামাই দিই বডির নিচে, এখানে জাস্ট দেখার জন্য। এই যে দেখেন আমাদের কিন্তু বডিটা সম্পূর্ণরূপে ডিজাইন করা কিন্তু হয়ে গেছে। জাস্ট বডি এবং হাত আমরা কিন্তু সাথে সাথে সেভও করে নিছি। তো এখন আমাদের যেতে হবে মাথাটা ডিজাইন করতে হবে, ঠিক আছে? তো এখান থেকে আমরা সবগুলো আবার অফ করে দিই, এই যে আমরা সবগুলো অফ করে দিচ্ছি। প্লাস এখানে ক্লিক করে একটা লেয়ার নিলাম, তারপর আমাদের 1 নাম্বার লেয়ারটা অন করে দিতে হবে। এবার আমরা 1 নাম্বার লেয়ারটা আমাদের নীল কালারটা নিয়ে আসলাম এবং এদিকে দেখতে পাচ্ছি এই যে ট্রান্সফর্ম লেখা, এটা হচ্ছে ট্রান্সফর্ম। আপনি এটা আমাদের এই যে ছবিটা আবার জুম করতে হবে, তারপর টিক মার্কে ক্লিক করবেন। তো এবার আমরা যে নাম্বার লেয়ারে আমরা ডিজাইন করব সেই নাম্বার লেয়ারে আমরা যদি প্লাস ওখানে ক্লিক করি তাহলে চলে আসবে। একটা লেয়ার নিলাম নতুন করে, তারপর সেখান থেকে ব্রাশ এখন সিলেক্ট করে কালার নিয়ে আমাদের এটা এই যে আমরা এইভাবে ডিজাইন করব। আমাদের এটা 100 করে দিই। আচ্ছা সরি, এখান থেকে আমাদের ব্রাশটা চেঞ্জ করতে হবে। ব্রাশটা আমাদের এই যে কাস্টমে এবার ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে ডিপ পেন, এই যে আমাদের এই যে ব্রাশ চলে আসছে। এবার এইভাবে আমরা ডিজাইন করে নিব। আপনারা চাইলে ফিলিপ টিপ পেন যেটা আছে ওইটা দিয়ে কাজ করতে পারেন। আর থিকনেসটা আপনারা যদি ফিলিপ টিপ পেন দিয়ে সিলেক্ট করেন এবং কাজ করেন তাহলে আপনার থিকনেসটা মিনিমাম 20 থেকে 25-এর ভিতরে রাখবেন। আর আমি তো ক্যারেক্টার দিয়ে দিব আপনাদের 2 ভাগে, আপনারা এই কাজটা আমি এগিয়ে দিব। তো আপনারা 2 ভাগে ভাগ করে নেবেন, ঠিক আছে? 2 ভাগে ভাগ করাই আছে, আপনারা খালি জাস্ট ডিজাইন করবেন। তো আমি এইভাবে ডিজাইন করতেছি। আপনারা বেসিক ক্লাসে যেভাবে চোখের অ্যানিমেশন শিখছেন প্রফেশনাল ক্লাসে ভিন্ন শিখবেন, একদম পিসির মতো। চোখের অ্যানিমেশন পিসির মতো, পিসিতে যেরকম করে অ্যানিমেটেড সিসিতে কাজ করায় আমি চোখের অ্যানিমেশন সেটা কি আপনারা মোবাইল ফোনের মাধ্যমে করতে পারবেন। আচ্ছা, এখন আমাদের কিন্তু মাথাটার ডিজাইন করা হয়ে গেছে। এখন আমাদের নাকটা ডিজাইন করতে হবে। নাক ডিজাইন করার ক্ষেত্রে ব্রাশ এখনটা আবার চেঞ্জ করবেন, এই ফিলিপ টিপ পেন সলভ এটা আপনি এইভাবে নেবেন। তো এইভাবে আমরা নিলাম। আর এই যে থিকনেসটা আছে না আপনাদের, এই থিকনেসটা আপনারা 100 করে দিবেন। আচ্ছা, এই যে এখান থেকে শুরু করবেন। নাকের ক্ষেত্রে জাস্ট খালি নাকের ক্ষেত্রে আপনারা এইভাবে নাকটা ডিজাইন করবেন। আর যেটা পেন সেটা কি ডিপ পেন সলভ, এই ডিপ পেন সলভ বা ডিপ পেন হার্ট দুইটার একটা নিলে হবে নাকের ক্ষেত্রে শুধু। আচ্ছা, এরপর কি আমাদের এই যে ভুরুগুলো ডিজাইন করতে হবে। এই যে এতটুকু অংশ গ্যাপ আছে, এই গ্যাপটা পূরণ করে দিব। আচ্ছা, আমাদের ভুরু ডিজাইন করা শেষ। এই কপালে ছোট ছোট দাগ আছে, এই দাগটা কিন্তু আর এই দাগ আমাদের ব্রাশের সাথে মিলে গেছে। আচ্ছা, চোখটা যেভাবে ডিজাইন করব চোখটা আপনারা এইভাবে ডিজাইন করে নেবেন, ঠিক আছে? এইভাবে ডিজাইন করে নেবেন, জাস্ট এইভাবে ক্লিক করবেন। তো এখান থেকে আমাদের দাদুর কিন্তু মোষ আছে, এই গোপ আছে, এই গোপটা আমরা এইভাবে
আচ্ছা, আমাদের মুখটা কিন্তু ডিজাইন করা অলরেডি হয়ে গেছে। তো এবার যদি আমরা যে কাজটি করব, এই যে ওয়ান নাম্বার লেয়ারটা অফ করে যদি দেই এবং আমরা এখান থেকে জাস্ট উপরে একটা হাতের অংশ অন করে দিই, আর এখান থেকে ইউটিউব অপশানে ক্লিক করে এই কালারটা নিব। আচ্ছা, এখান থেকে আবার ওই 4 নাম্বার লেয়ারটা অন করে দিয়েছিলাম, এটা অফ করে দিই। আচ্ছা, এই যে দেখেন, আমরা যদি এখানে ক্লিক করি এবং বাকেট অপশানে ক্লিক করে জাস্ট মুখের কালারটা ক্লিক করি, দেখেন চোখগুলো কিন্তু সহ কালার হয়ে গেছে। এখানে গ্যাপ আছে দেখি কালার হয়ে গেছে। চোখগুলা কালারটা মানে আমাদের ভরাট করে দিতে হবে। এই যে একটু দেখেন, একটু গ্যাপের কারণে এটা হয়ে গেছে। তো মানে আমাদের থিকনেসটা যদি কমাই নেই তাহলে আমাদের পূরণ হয়ে যাবে। এদিকে ঠিক আছে, এই মোস্টটা একটু গ্যাপ আছে। ঠিক আছে, তো এবার যদি আমি আবার 4 নাম্বার লেয়ারটাতে ক্লিক করে আমি যদি এখান থেকে রেফারেন্স হিসাবে এই ড্রপ অপশনে ক্লিক করে কালারটা নিলাম, তো এখান থেকে আমাদের কিন্তু 2 নাম্বার লেয়ারে সিলেক্ট করা আছে। আমরা জাস্ট এখান থেকে বাকেটে ক্লিক করব, এই যে কালারে ক্লিক করব, আমাদের মুখের কালার হয়ে গেছে। আর যেটা হচ্ছে দাদুর আমি চুলের কালারটা এটা দিব। ভুরুর কালারটাও এটা দিই, মোসের কালারটাও এটা দিই। এবং হচ্ছে কি আমাদের এখান থেকে আবার এই ড্রপ অপশনে ক্লিক করে এটা আমরা কানের কালারটা দিলাম। চোখে কিন্তু কালার করব না, চোখ কিন্তু সাদায় থাকবে। ঠিক আছে, চোখে কোনো কালার করতে হবে না। জাস্ট এখানে যদি আমি দেখাই আপনাদের ভালো করে, সেটা হচ্ছে কি আমরা এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ড লেখাটা পাচ্ছেন না, তার সাথে দেখবেন যে কালো একটা অপশান পাচ্ছে, এখানে ক্লিক করলে আপনাদের পিএনজি হয়ে যাবে। এই যে পিএনজি হয়ে গেছে, এই যে দেখেন আমরা কিন্তু চোখ ডিজাইন করিনি। এটা কি করব, আমরা সেভ করে নিব। লাইভ ক্লাস যদি কোনো কারণে কেটে যায় আমি আবার লিঙ্ক দেবো, আপনারা আবার জয়েন করবেন। ঠিক আছে, তো এখান থেকে আমরা আরেকটা লেয়ার নিব, মানে প্লাস ওখানে ক্লিক করে আরেকটা লেয়ার নিব। তারপর এই যে চোখের মতো আসছে না, এখান থেকে ব্রাশ এখানে ক্লিক করবেন। এই যে আমরা এখান থেকে ব্রাশ এখানে ক্লিক করার পর এখান থেকে আমাদের এই কালারটা আমাদের সাদা কালার সিলেক্ট করতে হবে। আর ব্রাশটা আপনারা ডিপ পেন যেটা আছে ওটা কেটে দিয়ে আপনারা ড্রয়িং পেনটা সিলেক্ট করবেন। এইভাবে আপনার গোল করে নেবেন, মানে চোখটা আবদ্ধ করে নেবেন। চোখের ওপরেতে দিবেন, সমস্যা নেই। আচ্ছা, তারপর হচ্ছে কি আমরা এখান থেকে আমাদের যে মাথাটা আছে 2 নাম্বার লেয়ারে অঙ্কন করেছি, এটা আমরা অফ করে দিব। তারপর সেখান থেকে এই বাকেটে ক্লিক করে এই দুইটা কালার করে দিব। তারপর থেকে আমরা এখান থেকে এই যে আমাদের লেয়ারটা আছে এটা চেপে ধরবো এবং আমাদের মুখটা যেটা মাথাটা যেটা ডিজাইন করেছে তার নিচে নেমে দিব। এবং তিন নাম্বার যে লেয়ারটা আছে এটা জাস্ট করে চোখের মতো আইকনটা ক্লিক করবেন। এখন ক্লিক করার সাথে সাথে যদি আপনাদের এই যে নীল কালারের ঘরটাও চলে যায় তাহলে কিন্তু হবে না। তাহলে আপনাদের 2 নাম্বার লেয়ারে ওই যে আপনাদের নীল কালারের ঘরটা থাকতে হবে। এখন আমাদের চোখটা ডিজাইন করব। চোখ ডিজাইন করার ক্ষেত্রে আমরা এখান থেকে কালারটা সিলেক্ট করব কালো। তারপর হচ্ছে এখান থেকে ব্রাশে ক্লিক করব। এই ব্রাশে ক্লিক করব। ব্রাশে ক্লিক করার পর এই যে উপরে দেখবেন স্কেলের মতো একটা আইকন পাচ্ছে। এইগুলো আমি সব কেটে দেই। এই যে উপরে স্কেলের মতো একটা আইকন পাচ্ছি, এই স্কেলের মতো আইকনে আপনারা কিন্তু ট্যাপ করবেন। তারপর হচ্ছে এখান থেকে সার্কেল যেটা আছে গোল, এইটাতে ক্লিক করবেন। এই যে আমরা এখানে একটা সার্কেল পাইছি। আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে কি এই ছোট্ট যে গোল আইকনটা আছে, এই যে এটা গোল, এই গোল আইকনটা চেপে ছোট করবেন। এই যে আমরা এইভাবে টানবো, মানে এইভাবে ছোট করব। আবার মুখটা বড় করে আমরা এখান থেকে চোখের কাছে নিয়ে যাব। আরও ছোট করে নিই। এটা হচ্ছে চোখের মণি। তো আপনারা এইভাবে গোলটা আছে না, এই গোলের উপর একটা ঘুরানি দিবেন, আঙ্গুল দিয়ে একটা ঘুরানি দিবেন। তাহলে এদিকেও একটা ঘুরানি দিবেন। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা ওই আবার স্কেলের মতো ক্লিক করে এটা অফ লেখাটা পাবো, অফে ক্লিক করব। আমাদের এটা চোখটা ডিজাইন করা হয়ে যাবে। তারপর বাকেটে ক্লিক করে এই যে কালার করে নিব। আচ্ছা, এখান থেকে ব্রাশ ক্লিক করে সাদা কালারটা সিলেক্ট করে জাস্ট এখানে একটা ক্লিক করব, টিক মার্কে ক্লিক করব। জাস্ট এখানে একটা ক্লিক করব, টিক মার্কে ক্লিক করব। আমাদের কিন্তু চোখটা ডিজাইন করা হয়ে গেছে, দেখেন। তো এরপর হচ্ছে কি আমরা 3 নাম্বার যে লেয়ারটা আছে এটা অফ করে দেব।
মাথাটা, তারপর এই যে চোখটা, এইভাবে আপনারা সেভ করে নিতে হবে। আর একটু ক্লাস করাবো, তারপর ক্লাসটা শেষ করে দিব, কারণ হচ্ছে কি পার ডিজাইনটা পরবর্তী ক্লাসে দেখাবো। এক ক্লাসে যদি এত কিছু দেখায় আপনাদের মাথা কুলাবে না আর কি। তো মূল কথা হচ্ছে যে ক্যারেক্টার ডিজাইন করা। ক্যারেক্টার ডিজাইন আপনি যত ভালো পারবেন তত আপনার অ্যানিমেশন সুন্দর হবে। 4 নাম্বার লেয়ারটা আমরা ক্লিক করে অন করে দিলাম, আর একটা প্লাস ওখানে ক্লিক করে একটা লেয়ার নিলাম। আচ্ছা, এবার হচ্ছে মুখের যে কালারটা, ইড্রপ অপশন ক্লিক করে মুখের যে কালারটা আছে এই কালারটা নিব, চেপে ধরবো, লোকেশনের মতো আইকন ছেড়ে দিব, ওই কালারটা চলে আসবে। এখন আমি এই যে চোখের মতো এখানে একটা ক্লিক করব, এখানে একটা, আমি যদি এখানে দেখাই দিই আপনাদের, এই যে আমি আউটলাইনটা যেটা আছে এটা যদি এই যে এটা যদি কমাই দেই, ঠিক আছে, এই যে দেখেন এখানে একটা ক্লিক করেছি, এখানে একটা, তারপর এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। আচ্ছা, ওইটুকু অংশ এই যে এখানে ক্লিক করে এইভাবে আপনাদের ভাঁজ করে নিতে হবে চোখের উপরে। তারপর টিক মার্কে ক্লিক করতে হবে, লেয়ার এখানে ক্লিক করে 4 নাম্বার যে লেয়ারটা সেটা অফ করে দিবেন, তারপর বাকেটে ক্লিক করে এটা কালার করে দেবেন, এটা সেভ করে দেবেন। আচ্ছা, আজকের ক্লাসটা এতটুকুই, ঠিক আছে। মাথা আর হচ্ছে বডি ডিজাইন করবেন।